আমি 3 সন্তানের জনক। আমার এক ছেলে কলেজে, এক ছেলে ক্লাস 9-এ, এক ছেলে ক্লাস 8-এ। আমি একেবারে এই চলমান নতুন কারিকুলামের ভুক্তভোগীদের মধ্যে একেবারে আমি ফ্রন্ট লাইনের। আমি একবারে খুব কাছে থেকে দেখতেছি যে আমার সন্তানটা কিভাবে এই কারিকুলামের মাধ্যমে ধ্বংস করছে। এই কারিকুলামের পক্ষে বলার মতো কিছুই নাই, শুধু চাটুকারিতা করা যাবে এই কারিকুলামের পক্ষে, মিথ্যা বক্তব্য দেওয়া যাবে কারিকুলামের পক্ষে, কিন্তু বাস্তবিক অর্থে এই কারিকুলামকে সমর্থন করার মতো কিছুই নাই। তাই আমরা এই কারিকুলামকে টোটালি বিরোধিতা করছি এবং এটাকে বাতিল চাচ্ছি। ডক্টর জাফর ইকবাল এই কারিকুলামকে যখন আনার চেষ্টা করা হয়েছিল উনি স্পষ্ট বিরোধিতা করেছিলেন, কিন্তু 2021 সালে যখন ওই কারিকুলামটাকে আবার বর্তমান সময়ে এই এনসিটিভি বলেন, শিক্ষা মন্ত্রণালয় বলেন বা যাই বলেন, শিক্ষা কর্তৃপক্ষ যারা আছে রাষ্ট্রের, তারা যখন আনতেছে তখন কিন্তু জাফর ইকবাল স্যার আবার এটা পক্ষে কথা বলতেছে। কেন পক্ষ বলতেছেন? কারণ এইবার ওনাকে প্রণয়নের সাথে সংযুক্ত রাখা হয়েছে। দেখেন 2004 আর 2021 মাত্র 17 বছরের মধ্যে ওনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে। উনি এখন এই কারিকুলামের পক্ষে বলছেন। এইগুলো একটা বিষয়। এই উনি হচ্ছেন একটা নায়ক। আরেকটা নায়ক হচ্ছেন আমাদের মসিউজ্জামান, উনি এনসিটিভি মেম্বার। উনি দেখবেন, আপনার যে মিডিয়ার লোকজন এখানে আছেন, এই মসিউজ্জামান সাহেব উনি এই কারিকুলামের পক্ষে দিন রাত কথা বলে যাচ্ছে। দেখেন ভাই, আপনি যে বিষয়ে অভিজ্ঞ না, যে বিষয়ে আপনি বিশেষজ্ঞ না, আপনি কি সেটা নিয়ে কোনো কাজ করার অধিকার আছে? আপনার কথা বলার অধিকার আছে? আপনার আছে? নাই। অধ্যাপক মসিউজ্জামান, উনার শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড আমি বলি আপনাদেরকে, মিলে দেখে নেবেন। আমি কোনো সাবজেক্টকে আমি এখানে ছোট করতে আসিনি, আমি বলছি উনার যোগ্যতা কতটুকু। উনি হচ্ছেন বাংলাদেশ মাস্টার্স, জাস্ট এতটুকু। উনার কোনো পিএইচডি ডিগ্রি নাই, কোনো গবেষণা নাই। আচ্ছা, বাংলা ভালো সাবজেক্ট, আমি এটাকে কোনো কটাক্ষ করছি না, কিন্তু আমার কথা হচ্ছে উনার যোগ্যতা কতটুকু। বাংলাতে উনি বাংলা ব্যাকরণ ভালো বুঝেন, বাংলার সমাস কারক বিভক্তি যা 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 আছে উনি ভালো বুঝেন, তো উনি বাংলা নিয়ে থাকবেন। কিন্তু আমরা দেখছি এই কারিকুলামের পক্ষে উনি কথা বলতে গিয়ে সায়েন্স, আর্টস, কমার্স নিয়ে যে জগা খিচুড়ি অবস্থা করা হয়েছে, উনি প্রত্যেকটার লজিক দিয়ে যাচ্ছেন, যুক্তি দিয়ে যাচ্ছেন, কিন্তু ওনার তো শিক্ষত যোগ্যতা আছে শুধু বাংলাতে, উনি মাস্টার্স। উনি কিভাবে এই নতুন কারিকুলামে সায়েন্স, আর্টস, কমার্সের এই যে পরিবর্তন, এই সংযোজন, বিয়োজন, এত কথা উনি কিভাবে বলেন? তার মানে অযোগ্য লোককে ওখানে বসে রাখা হয়েছে। গেল 2টা নায়ক, এখন 3 নম্বর আরেকজন আছে, কি নাম? তারিক আহসান। হ্যাঁ, দেখেন ওই বাবা সবাই মুখস্থ, মানে এতটাই ভুক্তভোগী। আমি ভুক্তভোগী হয়ে আমি ভুলে গেলাম ওনার নাম, কিন্তু আমার বোনেরা নামটা মুখস্থ রাখছে। কি নাম বললেন? তারিক আহসান। আসেন ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে দেখেন উনি কোন সাবজেক্টের উপরে কাজ করছেন। কোন সাবজেক্টের কাজ করবেন? প্রতিবন্ধী বা বিভিন্ন ধরনের যে অটিস্টিক বাচ্চাদেরকে কিভাবে দেখাশোনা করবেন আপনি, বা বয়স্কদেরকে কিভাবে আপনি লালন পালন করবেন, এই বিষয়টার উপরে উনি প্রচন্ড পরিমাণে দক্ষ। এই দক্ষতাতে আমি ওনাকে সেলুট জানাই। কিন্তু তারিক আহসান স্যারকে আমি বলবো, আপনি এই বিষয়ে দক্ষ, কিন্তু আপনি টোটাল এই সাধারণ কারিকুলামের বিশেষজ্ঞ কিভাবে হয়ে গেলেন? সায়েন্স, আর্টস, কমার্স এগুলো নিয়ে তো আপনার তো কোনো অভিজ্ঞতা নাই, কোনো গবেষণা নাই, তাহলে আপনি কিভাবে এই কারিকুলামের ফ্রন্টলাইনে চলে আসলেন? এখন কথা হচ্ছে যে তারিক আহসান এখানে উনি হচ্ছেন প্রতিবন্ধীদের বিশেষজ্ঞ। তাহলে তারিক আহসানের মতো একজন লোককে আপনি কারিকুলামে আনলেন কেন? আমাদের কোমলমতি এই সুস্থ সবল বাচ্চাদেরকে প্রতিবন্ধী বানানোর জন্য, তাই না? আমরা তাই দেখছি। এবং আপনি দেখেন যে এই 2 বছর থেকে যে কারিকুলামটা চলছে, আমাদের বাচ্চারা রাত জেগে জেগে, আমার বোনেরা বলেছেন, রাত জেগে জেগে বাচ্চারা যেভাবে কাগজ কাটে, ডাল খাবার ডাল তৈরি করে, আলুর ভর্তা, ডিমের ভাজি, বাচ্চারা এগুলো শিখতেছে। আরে বাবা, এটা এক্সট্রা কারিকুলাম। এটা তো এই যে আমার 3 নম্বর ছেলে ক্লাস 8-এ পড়ে, সে 4 বছর আগে থেকে আমাকে কত বানিয়ে খাওয়ায়, 4 বছর আগে থেকে, যখন ক্লাস 4-এ পড়তো। এগুলো তো স্কুলে গিয়ে শিখতে হবে না। এই যে আমার ক্লাস 9-এর ছেলে, তার বই আমি দেখেছি,
এখন যাচ্ছি আমি তাদের মিথ্যাচারের বিষয়ে। নতুন কারিকুলামে কি বলেছে আপনারা অনেকে জানেন। তারা বলেছে যে সায়েন্স, আর্টস, কমার্স তিনটাই নাকি বাচ্চারা এখন থেকে পড়ার সুযোগ পাবে। আমার এই ছেলে ক্লাস 9-এ পড়ে, যখন তার বইটা সে হাত পেল, আমি মনে অনেক আশা নিয়ে তার বইটা নিলাম, কারণ আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কমার্স থেকে আমি মাস্টার্স করেছিলাম, পরবর্তীতে আমি আইন পেশে আবার এলএলবি করলাম, সেটা পরের ব্যাপার। কিন্তু প্রথম আমার ব্যাকগ্রাউন্ড ছিল কমার্স থেকে মাস্টার। আমি ওর বইটা খুব আশা নিয়ে নিলাম যে ওকে আমি কিছু অ্যাকাউন্টিং, যেহেতু আপনারা জানেন অ্যাকাউন্টিং কি থাকে কমার্সে, জাবেদা, খতিয়ান, রেওয়ামি, ফাইনাল অ্যাকাউন্ট থাকে। ওর বইটা আমি হাতে দিলাম, কমার্সের কটা পর্যন্ত নাই। কমার্সের ক শব্দটাও টোটাল কয়টা বই তোমাদের? 10টা বইয়ের মধ্যে কোথাও খুঁজে পাইনি। কমার্সটাকে মানে বাণিজ্য শিক্ষাটাকে টোটালি জিরো করে দেওয়া হয়েছে। তাহলে ওনারা বলছে যে সায়েন্স, আর্টস, কমার্স তিনটাই আছে, মিথ্যা কথা। তাহলে আমার বাচ্চা কি শিখলো এই কারিকুলাম থেকে? মিথ্যা কথা শিখলো। যারা নিয়ন্ত্রক, যারা এই শিক্ষা কারিকুলামকে যারা প্রচেষ্টা করছে, তারা টেলিভিশনে এসে বলছে বাচ্চারা এখন থেকে সায়েন্স, আর্টস, কমার্স তিনটাই শিখবে। কিন্তু আমার বাচ্চা কি জানলো? যে জাতীয় পর্যায়ে যারা শিক্ষা নির্ধারক আছে তারা মিথ্যা কথা বলে। আমার ছেলে কি শিখলো? মিথ্যা শিখলো। এরপরে যাই সায়েন্সের ব্যাপারে। আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স না, কিন্তু আমাদের বন্ধু বান্ধব অনেকেই সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, তাদের বই পুস্তক তো দেখেছি। বা রিসেন্টলি যে কারিকুলামটা গেল 2 বছর আগে, সেখানকার আপনি বই পুস্তকগুলি দেখেন, সায়েন্সের টোটাল যে পড়াশোনা করেছিল ওটা 10% নাই এখন। আর আর্টসের অবস্থাও একই, সব মিলে জগা খিচুড়ি অবস্থা। হ্যাঁ, সব মিলে জগা খিচুড়ি অবস্থা। এখন এই বিষয়টা নিয়ে যখন আমাদের অভিভাবকরা যখন প্রতিবাদ করেছে 2023 সাল থেকে, তখন থেকে আমরা দেখেছি যে একটা গোষ্ঠী যারা এই নতুন কারিকুলামটাকে আনতে গিয়ে তারা লাভবান হচ্ছে, তারা আমাদের অভিভাবকদেরকে অপদস্থ করার জন্য, হয়রানি করার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে। কারণ তাদের কাছে কোনো জবাব নাই, আমাদের একটা প্রশ্নের উত্তরে ওনারা দিতে পারেন নাই। ফলে তারা কি করেছে? মিথ্যা মামলা দিয়েছে, সাইবার সিকিউরিটি একটা মামলা দিয়েছে, দিয়ে হয়রানি করেছে। আমি এই ভিকারুন্নেসা নূন স্কুলের সামনে থেকে এই অভিভাবকদেরকে আজকের আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে, এবং সেই সাথে এই কারিকুলামকে বাতিল দাবি করে, এবং যে সমস্ত অভিভাবকদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে এবং এখনো হয়রানি চলছে, সেটা অবিলম্বে এই ধরনের হয়রানি বন্ধ করার জোরালো দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।